আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনোয়ার হোসেন, হোমিওপ্যাথিক ন্যাচারাল কিওর ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে নেইল ফাঙ্গাস বা নখ পচা রোগ। আপনারা যারা এই রোগে কষ্ট পাচ্ছেন তাদের জন্য বেশ বড় একটা সুখবর, তা হলো 3 দিনের মধ্যেই আপনি এই নেইল ফাঙ্গাস থেকে কিভাবে মুক্তি পাবেন সে বিষয়ে আজকের আমার বিশেষ আলোচনা। বন্ধুরা, তাহলে আসুন আমরা এই নেইল ফাঙ্গাস রোগ থেকে কিভাবে মুক্তি পাবো তা নিয়ে আলোচনা শুরু করি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, নেইল ফাঙ্গাস আমরা কথাটি শুনেই বুঝতে পারছি যে এটি একটি ফাঙ্গাল ইনফেকশন জনিত রোগ। এই ফাঙ্গাল ইনফেকশনটি লোকেই শুধু দেখা দেয় এমন না, আমাদের চর্ম এবং শরীরের বিভিন্ন স্থানে যেখানে মিউকাস মেমব্রেন থাকে সেই সব এলাকাতেও এই ফাঙ্গাস ইনফেকশন দেখা দেয়। তো আজকে আমাদের আলোচনার বিশেষ অংশই হচ্ছে এই নেইল ফাঙ্গাস। নখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে তার কি কি লক্ষণ দেখা দেয় সে বিষয় নিয়েই আমি প্রথমে বলি। নখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে আমরা প্রথমে যেটি দেখতে পাই তা হলো প্রথম দিকে নখে হালকা হালকা ব্যথা হতে পারে, এবং ফাঙ্গাল ইনফেকশনের একটি বিশেষ দিক আছে, তা হলো চুলকানি। চুলকানি ওখানে যেমন নখে তো আর ওইভাবে চুলকানি বোঝা যাবে না, তবে কেমন যেন একটা অস্বস্তি ভাব লাগে এবং সেই সাথে হালকা ব্যথা হতে পারে বা পুঁজ হতে পারে। তবে এটি আবার নখকুনি নয়। নখকুনির রোগের বিষয় নিয়ে আমি আরো একদিন আলোচনা করব। আজকে শুধুমাত্র ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আলোচনা করে নখটা ধীরে ধীরে কেমন যেন পচে যেতে শুরু করে, বা নখের যে স্বাভাবিক রং বা কালার থাকে সেটি বিকৃত হতে শুরু করে, পাল্টে যেতে শুরু করে। তারপরে কি হয় না, নখটা আস্তে আস্তে পুরু হয়ে যাচ্ছে অথবা অনেক পাতলা হয়ে যাচ্ছে। কারো কারো দেখা যায় যে বেশ পুরু হয়ে যায়, আবার কারো কারো নখটা পাতলা হয়ে যায়, পাতলা হয়ে ভঙ্গুর হয়ে যায়। আর কারো কারো দেখা যায় যে নখটা পুরু হয়ে বেশ মোটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে নখের সাইজটা বেশ কেমন যেন চাদ্রানো চাদ্রানো হয়ে যাচ্ছে, বেশ বিকৃত ধরনের রূপ নিচ্ছে। তো আবার কারো কারো দেখা যায় যে পচে যেতে শুরু করেছে নখটা, ধীরে ধীরে বেশ এক পর্যায়ে গিয়ে নখ পুরু হতে হতে নখটা ক্ষয় হতে থাকে, পচে যেতে থাকে। ওরকম কালার, কালো কালার হয়ে যায়, কারো বাদামি কালার হয়ে যায়, বেশ মানে গাঢ় খয়েরি কালারের হয়ে যায়। এক একজনের এক এক ধরনের কালার চলে আসে, এসে এটা আস্তে আস্তে আপনার নখ পচে পচে খুশি খুশি পড়ার মতো দেখা যায়। বেশ কষ্টদায়ক একটা রোগ এবং খুবই দৃষ্টিকটু। নখটা আপনি কারোর সামনে বের করতে পারেন না, খুবই লজ্জা করে। বেশ কিরকমই নখ, নিজের কাছেও অনেক সময় ঘৃণা লাগে। বন্ধুরা, এই ঘৃণা বা এই হীনমন্যতা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। আর নখকুনি যাদের হয়েছে তাদের জন্য সুখবর, নখকুনির খুব সহজ সরল চিকিৎসা আমি আগামী ভিডিওতেই দেবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন। আপনাদেরকে আগেই আমন্ত্রণ জানিয়ে রাখছি ভিডিওটি দেখার জন্য। আজকে আমি নখকুনির বিষয়ে আর কিছু বলবো না। নেইল ফাঙ্গাস বা নখের পচা রোগ সম্পর্কে আমি যে বিশেষ চিকিৎসাটি আপনাদের জানাবো তা হলো, আমরা জানি যে এটি ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণেই হয়। আর বিশেষ করে যারা হলো বাড়িতে কাজ করেন, গৃহিণী বা মাঠে কাজ করেন এমন কৃষক ভাইদের, হ্যাঁ, ভাই বন্ধুদের এই রোগটা বিশেষ করে দেখা দেয়। এবং যারা বাড়িতে বাড়ির কাজকর্ম করেন, যেমন হলো থালা বাসন মাজা, কাপড় চোপড় পরিষ্কার করা, কিংবা গোবর পরিষ্কার করা বা গোবরের হলো দিয়ে নুড়ি
বা ওই যে জ্বালানি বানানো বা বিভিন্ন গোবরের বিভিন্ন ধরনের কাজ আছে, বাড়িতে মহিলারা কাজ করেন, এইগুলো করার কারণেও এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকেন সাধারণত দেখা যায়। তো এই রোগটি অনেকেই আমাদের চেম্বারে আসেন এই রোগ নিয়ে, বলেন ডাক্তারবাবু আমার দেখেন এ কি দুরবস্থা, এই নখ নিয়ে আমি খুব বিপদে আছি। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনটা এত দ্রুত বেড়ে যায় বা এত বেশি বেড়ে যায়, কষ্টদায়ক হয়ে ওঠে যে ওখানে অনেক জ্বালাপোড়াও করতে থাকে। হ্যাঁ, জ্বালাপোড়াও করে, আবার অনেক ব্যথা হয়। সে আজকে কাজ করেছে, পরের দিন আবার সে কাজ করতে পারবে এমন তার আর ভরসা হয় না, খুবই সে কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন সেই আমাদের সেই ম্যাজিক মেডিসিন কি আছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমি একেবারেই ন্যাচারাল, পিওর ন্যাচারাল হোমিওপ্যাথিক মেডিসিন নিয়েই আলোচনা করব। শুধুমাত্র একটি ওষুধ, আজকে বিশেষ করে একটি ওষুধ নিয়ে আমি আলোচনা করব। সেই একটি ওষুধ ইনশাল্লাহ আপনাদেরকে এই রোগ থেকে মুক্তি দেবে, এবং সেটা প্রথম 3 দিনের মধ্যে আপনি খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন, এবং বেশ 2 মাস মতো পুরোপুরি ব্যবহার করলে আপনি এই রোগের হাত থেকে পুরোপুরি নিস্তার পেয়ে যাবেন। তো আসুন আলোচনা করুন। ওষুধটি খুব আপনাদের খুব অজানা নয়, তবু আমি স্মরণ করিয়ে দিই। ওষুধটির নাম হলো থোজা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, থোজা। এই থোজা অক্সিডেন্টালিস ওষুধটি এই নেইল ফাঙ্গাসের সবচেয়ে বড় একটি নিরাময়ক ওষুধ। কারণ এই থোজা ওষুধটি অ্যান্টিফাঙ্গাস মেডিসিন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এর মায়াজম হলো সাইকোসিস। তো সাইকোসিস মায়াজমের রোগীরা সাধারণত বিশেষ করে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন জনিত রোগেই কষ্ট পেয়ে থাকেন। তো বন্ধুরা, থোজা মেডিসিনটির নাম তো শুনলেন, আসলে এর ব্যবহার বিধি সম্পর্কে, বিশেষ করে এই নেইল ফাঙ্গাসের ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, এই নেইল ফাঙ্গাস রোগে থোজা মেডিসিনটি 2 ভাবে আমরা ব্যবহার করব। সেটা হলো এর মাদার টিংচার মেডিসিনটি নখে দিন 3 বার করে 1 ফোঁটা 1 ফোঁটা করে আক্রান্ত স্থানে এমনিতেই লাগিয়ে দিন। শুধু শুধু 1 ফোঁটা ফেলে দিন নখের উপরে, ও চারিদিকে ছড়িয়ে যাবে। আপনার তুলা বা অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আর যদি কিনা আপনি একটু বেশিক্ষণ ধরে নখটায় লাগিয়ে রাখতে চান, তাহলে একটু তুলায় করে মাদার টিংচারটি ভিজিয়ে নিন এবং নখের আক্রান্ত স্থানে আপনি ওখানে রেখে দিন 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ, তার বেশি রাখবেন না। তবে বেশিক্ষণ রাখলে যে আপনার কোনো ক্ষতি হবে এমন নয়। আচ্ছা, এ তো গেল বাহ্যিক প্রয়োগ। এবার আসুন আমরা ওষুধ সেবন করবেন কিনা। হ্যাঁ বন্ধুরা, ওষুধের এই নেইল ফাঙ্গাসের ক্ষেত্রে বিশেষ পটেন্সি, তা হলো অনেম পটেন্সি। সোজা অনেম, সোজা অনেম পটেন্সির মেডিসিনটি আপনি পরপর 3 দিন সকালে খালি পেটে সেবন করবেন 1 ফোঁটা করে। 1 ফোঁটা করে ওষুধ পরপর 3 দিন সেবন করলেন। মাঝখানে আপনি আরও 15 দিন বাদ দিয়ে আবার 3 দিন 1 ফোঁটা করে সেবন করলেন সকালে খালি পেটে। এভাবে 2 মাস ব্যবহার করলেন। 15 দিন অন্তর 3 দিন 1 ফোঁটা করে সোজা অনেক পটেন্সির মেডিসিনটি সেবন করুন। দেখবেন বন্ধুরা, খুব সহজেই অল্প দিনের মধ্যেই আপনি এই নেইল ফাঙ্গাস রোগ থেকে তো মুক্তি পাবেনই, সাথে আপনার দেহের অনেক রোগ ব্যাধি থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। কেননা একটা হোমিওপ্যাথিক মেডিসিন দেহের অনেকগুলো রোগের উপরে কাজ করে এবং আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বৃদ্ধি করে দেয়, যে কারণে আপনি অনেক ধরনের রোগ ব্যাধির হাত থেকেও এই থোজা সেবনের কারণে আপনি অনায়াসে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা,
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই সবার আগে পেতে পারেন। তার জন্য বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। তো আজকের এই পর্যন্তই। খোদা হাফেজ।